নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের দেখাবো। এই যে নিয়েছি কাঁচা কলা, চাকা চাকা মানে এমনভাবে কেটে নিয়েছি, লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, হাত থেকে পড়ে গেল আপনাদের দেখাতে গিয়ে, তো কিছু হবে না। কড়াইয়ে তো তেল দিইনি আমি আগে থেকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। এগুলো কিন্তু যে আমি রান্না করেছি, পটল ভাজা করেছি, তার কিন্তু তেল বেঁচে গেছে, তাই আমি রেখে দিয়েছি একটা বাটির মধ্যে। আর একটু দিয়ে দেবো এতে। যে তেলটা দিলাম, এই তেলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু বেসন নিয়েছি, আতপ চালের যে গুঁড়ো অথবা আতপ চাল পেটে নিইনি, শুধু এখানে আছে বেসন, লবণ, হলুদ, লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো, নিয়ে ভালো করে মিক্স করেছি একটু জল দিয়ে। তো এখানে আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে একটা নিয়েছি, এভাবে নেব। দেখুন, তো এভাবে উল্টে পাল্টে নিয়ে দিয়ে দেবো ছেড়ে। তো এখন আমি উল্টে দেব। এগুলো কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, না হলে পোড়া লেগে যাবে। আমি এর আগেও এরকম কাঁচকলার আমি বেসন দিয়ে চপ ভেজে খেয়ে দেখেছি, খুব সুন্দর লাগে। বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে চপ বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কতটা ফুলে গেছে। দেখুন, ফুলছেই না, একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। তো আমি তবুও দিয়ে দেবো উল্টে। এই যে দেখুন, ভেঙে গেছে। এখন
আমি এগুলো হাই ফ্লেমে ভাজতে বাধা করলাম কেন, যে লো ফ্লেমে আপনারা ভাজবেন, কারণ আমি কাঁচা কলাটা সিদ্ধ করে নিইনি। আর হচ্ছে লো ফ্লেমে যদি ভাজেন তখন কাঁচা কলা যে ভেতরটা সিদ্ধ হয়ে যাবে। এটা উল্টে দেবো। দেখে বুঝতে পারছেন, খুন্তি দিয়ে আমি কিন্তু চেপে চেপে দিচ্ছি, যেন তেলটা যাতে ভেতরে ঢুকে ভাজাটা হয়ে যায়। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কিন্তু সাবধানে উল্টে দিতে লাগবে, না হলে তেল ছিটকে পড়বে। আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা আমার থালার মধ্যে উঠিয়ে নেব। আগে উঠিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আমি। আমি কিন্তু একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়ে তেলে নেব। এখন আমি আবারও দিয়ে দেব। দেখুন এটার মধ্যে ব্যাটারটা কিন্তু ভরেনি, একটু উপর থেকে ব্যাটারটা নিয়ে দিয়ে দেবো। সাবধানে দিতে হবে, নাহলে তেল ছিটকে হাতে পড়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি এক এক করে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখো
কত সুন্দর হয়েছে, একদম নরম, আর ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে। তার মানে আমার ভাজাটা একদম সঠিকভাবে হয়েছে। তো এভাবে আপনারা কাঁচা কলার চপ ভেজে খাবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।